দর্শক, ঢাকার রাজপথে চলছে সমতার দাবিতে মিছিল। আমরা সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি মানিক মিয়া এভিনিউ থেকে। এই মিছিল শুরু হয় এবং ফার্মগেট প্রদক্ষিণ করে আবারও সেই দিকেই যাচ্ছে। মূলত তারা যেটি জানাচ্ছেন, নারী পুরুষ সমান অধিকারের দাবিতেই তাদের এই মিছিল। এবং তারা, আমরা যদি জানিয়ে রাখি আপনাদেরকে, আসলে এখানে বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে আসলে বেশ মানুষ এসেছেন এবং তারা আসলে একটাই দাবি জানাচ্ছেন, নারী পুরুষ সমান অধিকার চান। এবং তারা যেটি বলছেন, চলো প্রাণ মেলাই ন্যায্যতায় ও মর্যাদায়, এমন একটি কথা আসলে তারা বলছেন। এবং মূলত তারা সমতার দাবিতে ঐক্যবদ্ধ হয়ে কথা বলছেন এবং তারা নারীর ডাকে মৈত্রী যাত্রা, এমন একটি ব্যানার নিয়ে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এবং তারা বলছেন বিভিন্ন প্লে কার্ড আমরা দেখছি, যেটি আসলে তারা নিয়ে মূলত এই বিক্ষোভ মিছিল সামনের দিকে নিয়ে যাচ্ছেন। এবং এখানে আসলে বিভিন্ন ধর্ম বর্ণ সংগঠন, বিভিন্ন জায়গার মানুষ এসেছেন এবং তারা তাদের যে দাবি সেটি তারা বলছেন, নারী পুরুষ সমান অধিকার চাই, কর্মক্ষেত্রে সমান অধিকার চাই। বেশ কিছু স্লোগান তারা দিচ্ছেন, সেখানে বলছেন আমার শরীর আমার সিদ্ধান্ত, এবং আরও বেশ কিছু স্লোগান তারা দিচ্ছেন। এবং বেশ বড় একটি মিছিল কিন্তু আমরা দেখছি, যেটি সংসদ ভবনের সামনে থেকে শুরু হয় এবং ফার্মগেট প্রদক্ষিণ করে আবারও কিন্তু আমরা দেখছি সংসদ ভবনের ঠিক মানিক মিয়া এভিনিউয়ের সামনে গিয়ে সমাপ্ত হবে। এবং কিছুক্ষণ আগে এই জায়গাতে মূলত তাদের যেই অবস্থান ছিল, তারা সেই জায়গা থেকে বিভিন্ন রকমের দাবি জানিয়েছেন। এবং এই জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন, নারীরা অংশ নিয়েছেন, পুরুষরাও অংশ নিয়েছেন, পাশাপাশি ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ অংশ নিয়েছেন। তারা আসলে একটাই দাবি জানাচ্ছেন এই জায়গা থেকে, সমতার অধিকার চান, সমান অধিকার চান তারা, এমনটি বলছেন। এবং ঢাক ঢোল বাজিয়ে আসলে এই কর্মসূচি তারা পালন করছেন। এবং এখানে আমরা যেটি লক্ষ্য করেছি, ধর্মবর্ণ যেটি বলছিলাম নির্বিশেষে মানুষ এই জায়গায় এসেছেন এবং তাদের দাবি, তারা সমান অধিকার চান, সেটি আসলে বলছিলেন। এবং তারা বলছেন চলো প্রাণ মেলাই ন্যায্যতায় ও মর্যাদায়, এমন কথা আসলে তারা বলছেন। এবং আমরা দেখছি এ জায়গায় বিভিন্ন পোশাকের মানুষ এসেছেন, কেউ টুপি মাথায় এসেছেন, কেউ অন্যান্য আসলে ধর্মের যারা তেমনভাবে এসেছেন। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তাদের দাবি সমান অধিকার চান, এমনটি বলছেন। এবং এই যে আজকের এই মিছিল, এটি কাভারেজের জন্য আমরা দেখেছি বিদেশি গণমাধ্যমের যেই আনাগোনা সেটিও বেড়েছে। বিদেশি গণমাধ্যমও এই জায়গায় এসেছেন, তারাও আসলে সংবাদ প্রচার করছেন, সেই চিত্র আমরা দেখেছি। এবং বিভিন্ন প্লেকার্ড আসলে তারা নিয়ে আছেন এবং তারা বলছেন এবং বৈষম্যের বিরুদ্ধেও আসলে তারা কথা বলছেন। এবং আমরা যদি জানিয়ে রাখি আপনাদেরকে, বেশ কিছুদিন ধরে নারী কমিশন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যার পরই মূলত একটি বড় মিছিল আসলে এই যে সমতার অধিকারের দাবিতে আসলে বড় একটি মিছিল আমরা দেখছি। এবং এর আগে বেশ কয়েকদিন আগেও আমরা দেখেছি সংসদ ভবনের সামনে ঠিক এভাবেই মিছিল করতে। তবে সেই সময়গুলোতে আমরা দেখেছি খুব বেশি মানুষ না হলেও আজকের যেই মিছিল, সেখানে কিন্তু আমরা অসংখ্য মানুষ দেখেছি দূর দূরান্ত থেকে যারা এসেছেন এবং তারা বড় একটি মিছিল এই জায়গায় করেছে। এবং অনেকটা পথ পাড়ি দিয়ে মূলত আবারও সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ের সামনে তারা যাচ্ছেন। আমরা একটু সামনে থেকে আপনাদেরকে দেখাতে চাই, আসলে তারা যেটি বলছেন সেই স্লোগানগুলো আমরা একটু শোনাতে চাই আপনাদেরকে। আমরা যেটি দেখছি, আসলে নারীর প্রতি অবমাননা রোধে আমরা আবারও রাজপথে, এমন একটি ব্যানার নিয়ে কিন্তু আরও বেশ কিছু মানুষ আসছেন। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন বিভিন্ন রকম ব্যানার নিয়ে মূলত এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তারা সমান অধিকারের দাবি কিন্তু আসলে জানাচ্ছেন। এবং এখানে আমরা দেখছি শিকার প্রতিবন্ধকতার নয়, বৈষম্যের, এমন একটি ব্যানারও নিয়ে আছেন এবং বিভিন্ন রকমের ব্যানার কিন্তু আসলে নিয়ে আছেন। এবং আমরা একটু স্লোগানগুলো যদি একটু আপনাদেরকে শোনাতে চাই। ঘরে বাইরে নারী নিপীড়ন, ঘরে বাইরে নারী নিপীড়ন, তনু থেকে মুনিয়া, ধর্ষণের বিচার চাই,
চলো থেকে মুনিয়া, চলো থেকে মুনিয়া। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম তাদের মূলত দাবি নারীদের ওপর যে বৈষম্য হয় বিভিন্ন সময়, সেগুলো নিয়ে আসলে তারা বলছেন এবং তারা চাচ্ছেন সমতা, সমান অধিকার তারা চাচ্ছেন। আমরা দেখছি অসংখ্য মানুষ কিন্তু অংশ নিয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন এবং তারা বলছেন সমান অধিকার তাদের চাই। সরকারকে কাছে আসলে সেই বার্তায় আসলে তারা পৌঁছে দিতে চান এখান থেকে। এবং একটু যদি দেখানোর চেষ্টা করি, বেশ বড় একটি মিছিল কিন্তু আসলে আমরা আজকে দেখেছি এবং এটির আসলে নাম তারা যেটি দিয়েছেন সেটি একটু যদি আপনাদেরকে আমরা পড়ে শোনানোর চেষ্টা করি। নারীর ডাকে মৈত্রী যাত্রা, এমন একটি নাম দিয়েই মূলত তারা এই মিছিল সামনের দিকে নিয়ে যাচ্ছেন। এবং এই জায়গায় আসলে আমরা যেটি দেখছি, বিভিন্ন পোশাকের মানুষও এসেছেন, ঠিক যেমন অন্যান্য ধর্মের মানুষ এসেছেন, মুসলিম মানুষরাও এসেছেন। আমরা দেখছি বোরকা পরেও কিন্তু অনেক নারী এই জায়গায় অংশ নিয়েছেন এবং তারা যেটি বলছেন সমান অধিকারের দাবিটাই মূলত তাদের। আমরা একটু যদি স্লোগানগুলো শোনানোর চেষ্টা করি। দর্শক, যেটি শোনাচ্ছিলাম, বিভিন্ন স্লোগানে আসলে উত্তাল করে রেখেছেন এই যে মানিক মিয়া এভিনিউ থেকে একদম পুরো এলাকা আসলে তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন। বিভিন্ন পোশাকের মানুষ এই জায়গায় অংশ নিয়েছেন, ঠিক যেমন ছোট পোশাকের মানুষ অংশ নিয়েছেন, ঠিক তেমনই ভাবে আমরা দেখেছি মুসলিম ধর্মের অনেক মানুষ অংশ নিয়েছেন, যারা বোরকা পরেও এই জায়গায় অংশ নিয়েছেন। পাহাড়িরা অংশ নিয়েছেন, পাহাড়ি যে মানুষ রয়েছেন তারাও অংশ নিয়েছেন। তাদেরও কিন্তু একটি বড় মিছিল আসলে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেটি যদি দেখানোর চেষ্টা করি, তারা আসলে বলছেন মূলত যদি জানিয়ে রাখি, দুপুর 3টা নাগাদ আসলে এই যে কর্মসূচি সেটি শুরু হয়। আমরা সেই সময় যেটি দেখেছি, দুপুর 3টায় আসলে তারা এই জায়গায় অবস্থান নেন এবং সংসদ ভবনের সামনে আসলে তারা একটি সমাবেশ করেছেন, যে মঞ্চ থেকে বিভিন্ন রকমের স্লোগান দেওয়া হয়েছে, বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন রকমভাবে জমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে একত্রিত হয়ে এই যে বড় একটি মিছিল কিন্তু আসলে সামনের দিকে নিয়ে যাচ্ছেন তারা, সেই চিত্র আসলে আমরা দেখছি। অসংখ্য মানুষ কিন্তু অংশ নিয়েছেন এই মিছিলে এবং তারা আসলে নারী পুরুষের যে অধিকার, সমান অধিকারের দাবিটাই মূলত অংশ নিয়েছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, বেশ বড় একটি মিছিল কিন্তু আসলে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যদি আসলে দেখাই, আমরা একটু সামনের দিকে নিয়ে যেতে চাই। সংসদ ভবনের যে মূল গেট, অর্থাৎ মানিক মিয়া এভিনিউর যে সামনের গেট, সেটি আসলে সেই জায়গায় মূলত যারা জড়ো হয়েছেন, সেই জায়গায় আবারও বড় একটি মিছিল তারা বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে এই জায়গায় এসেছেন, সেই চিত্র দেখাতে চাই। এবং আপনাদেরকে বলছিলাম, এই জায়গায় কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন এবং তারা আসলে নারী পুরুষ সমান অধিকারের কথা বলছেন। এর আগে বিতর্ক, যদি আমি জানিয়ে রাখি আপনাদেরকে, শুরু হয় বিশেষ করে নারী কমিশন নিয়ে একটি বিতর্ক তৈরি হয় দেশে। এরপরই মূলত তারা আবারও যারা এখন মিছিল করছেন আর কি, তারা আসলে এই মাঠে আবারও আসলে রাজপথে নেমে পড়েন এবং তারা বলছেন রাজপথে থাকবেন যতক্ষণ না পর্যন্ত নারী পুরুষের যে সমান অধিকার সেটি আসলে ফিরে না পাচ্ছেন বা না দেওয়া হচ্ছে। ট্রাক এবং বিভিন্নভাবে এই যে মিছিল সেটি আসলে তারা করছেন। আমরা একটু ঘুরে দেখাতে চাই, একটু কথা বলি আমরা।
একটু বলবেন আসলে আপনাদের কি কি দাবি ছিল এবং কি আমি এখন বলবো না, সরি অন্য জায়গায় নিয়ে। একটু কথা বলি কি কি দাবি আমাদের নিষেধ আছে আপনাদের ওখানে কথা বলতে। দর্শক কথা বলার চেষ্টা করছিলাম, যদিও আসলে তারা কথা বলতে চান না। তাদের নির্দেশনা এভাবেই দেওয়া আছে, যে কারণে তারা মিডিয়ার সঙ্গে কথা বলতে আগ্রহী নন এবং অনেকে আসলে কথা বলতে চাচ্ছেন না। আমরা কি চাই? দর্শক যদি একটু দেখায় আপনাদেরকে, পুরো মিছিলটা বড় একটি মিছিল কিন্তু আসলে বের করেছেন তারা, এবং বেশ অনেকক্ষণ ধরে তাদের এই যে প্রস্তুতি সেটি আমরা দেখেছি সকাল থেকে, অর্থাৎ দুপুর পর থেকে মূলত বিশাল একটি প্রস্তুতি নিয়েই তারা এই মিছিল বের করেন। এবং এখানে আমরা দেখেছি গণসংহতি আন্দোলনের আসলে যিনি আহ্বায়ক জুনায়েদ সাকি, তিনি কিন্তু আসলে এসেছিলেন এবং তিনি ওই জায়গায় কিছুক্ষণ অবস্থান করেছেন, এবং আরও বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী এসেছেন এবং সাধারণ মানুষ অংশ নিয়েছেন, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জায়গায় অংশ নিয়েছেন, এবং সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবং এই যে মঞ্চ যেটি করা হয়েছে, এই জায়গা থেকে মূলত তারা দিক নির্দেশনা দিচ্ছেন, নেতাকর্মীরা এখানেই এসে বসছেন। বিভিন্ন রকম সাজে আসলে তারা এসেছেন, সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি।
বিভিন্ন রকম সাজে এসেছেন, কেউ পরীর সাজেও আসলে এসেছেন, সেটি আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে। একজন পার হয়ে গেলেন এবং এখনো বহু মানুষ কিন্তু আছেন, তারা সামনের দিকে আসছেন এবং নারী পুরুষ নন বাইনারি একসাথে দেশ গড়ি। নারী পুরুষ নন বাইনারি একসাথে দেশ নারী পুরুষ নন বাইনারি, নারী পুরুষ নন বাইনারি একসাথে দেশ গড়ি। নারী পুরুষ নন বাইনারি একসাথে দেশ গড়ি। সম্পত্তিতে সমান অধিকার দিতে হবে, দিয়ে দাও। সম্পত্তিতে সমান অধিকার দিতে হবে, দিয়ে দাও। এবং তারা আরো একটি কথা বলছেন, যেটি আসলে শুনতে পাচ্ছেন আপনারা, যে সম্পত্তিতে সমান অধিকার দিতে হবে, দিয়ে দেখাও, এমন বিভিন্ন স্লোগান কিন্তু আসলে তারা দিচ্ছেন এবং মূলত তারা নারী পুরুষ সমান অধিকার চাচ্ছেন এবং কর্মক্ষেত্রেও আসলে তারা সমান অধিকার চান। দর্শক দেখছিলেন মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম, দেখাচ্ছিলাম আপনাদেরকে মূলত তারা যে স্লোগান দিচ্ছেন, তারা যে দাবি জানাচ্ছেন, সেটি নারী পুরুষ সমান অধিকারের কথা আসলে তারা বলছেন। আপনারা এই বিষয়ে আসলে আপনাদের মতামত কি সেটিও কমেন্টে জানাতে পারেন আমাদের। এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ। ধন্যবাদ সবাইকে।